বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বিব্রতকর দিন। সর্বশেষ 2001 সালে এমন একদিন দেখেছিল বাংলাদেশ ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকায় সেদিন বাংলাদেশ অল আউট হয় 107 রানে। এরপর আর কখনো দেশের মাটিতে ক্রোয়েশিয়ানদের বিপক্ষে প্রথম ইনিংসে 200-র নিচে আউট হয়নি টাইগাররা। সেটা হলো একেবারে 2 যুগ পরে সিলেটে খামখেয়ালি ব্যাটিংয়ে চূড়ান্ত রূপ নেয় 191 রানে গুটিয়ে গেছে বাংলাদেশ দল। দিনের শুরু থেকে বাংলাদেশ অবশ্যই খুব একটা আশাবাদী ব্যাটিং করতে পারেনি। 31 রানে ওপেনার সাদমান ইসলাম ও 32 রানে মাহমুদুল হাসান জয় আউট হন নিয়াচির বলে। দুজনেই ক্যাচ দেন উইকেট কিপারের পিছনে। দলের ইনিংস মেরামতের দায়িত্ব নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক। এই জুটি বাংলাদেশের স্কোরকে টেনে টুনে 18 রান পর্যন্ত নিয়ে যায়। 63 রানের এই জুটি ভাঙে লাঞ্চের পর, আর সেটাই ছিল বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের শুরুর বার্তা। শান্ত আউট হন বেসিং মুজিবের ফাঁদে পা দিয়ে। শর্ট হস্তে রেখে ধারাবাহিক বোলিংয়ে বিভ্রান্তি হয়ে ক্যাচ দেন পয়েন্টে। তলিজাং করেন থামেন শান্ত, তবেই 52 রানের মুমিনুল। এর মাঝে অবশ্যই মুশফিকুর রহিম ফিরে যান ওয়াশিংটন মাসাকারদার নিরদর্শন বলে। দলীয় 123 রান থেকে পরে 14 রান তুলতে আরও 3 উইকেট হারায় বাংলাদেশ দল। মুশফিকের পর ব্যক্তিগত 56 রানে মুমিনুল আর 1 রান ফিরেন মেহেদী হাসান মিরাজ। দলের 146 রানের আস্থার প্রতীক হয়ে ওঠে তাইজুল ইসলাম। তিনিও ফিরে গেলে বড় স্কোরের সম্ভাবনা মিলে যায় বাংলাদেশের জন্য। স্কোর বোর্ডে অভদ্র করার কাজটা একেবারেই করেছেন হাসান মাহমুদ ও জাকির আলী অনি। 8তম উইকেটে দুজনেই 81 রানের জুটি করেন। হাসান মাহমুদ ভালোই এগিয়েছিলেন, কিন্তু বেসিং মুজাহিরের কাছে হার মানতে হয় তাকে। সরাসরি বোল্ড হয়ে ফিরেন ব্যক্তিগত 19 রানে। দলের স্কোর তখন 187 রান। বাংলাদেশের ইনিংস চেষ্টা করেন ওয়াসিলি মাঝেও। দলীয় 191 রানে জাকির আলী অনিক এবং নাহিদ জানা ফিরেন 4 বলের ব্যবধানে। মোজারানি ও মাসাকারদা ফিরেছেন 3টি করে উইকেট। 2টি করে উইকেট নিয়েছে নিয়াচু ও মার্ভে। 191 বিব্রতিকর পরিসংখ্যান বাংলাদেশের জন্য।